এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় 4.1 অনুশীলনীর 9 থেকে 12 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। গত ভিডিওতে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা যে গুণ করার অঙ্কগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত সলভ করেছিলাম। যারা ভিডিওটি দেখোনি তাদেরকে অনুরোধ করছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটিতে আমরা দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা দেখব। তো দেখি আমরা যদি 9 নম্বর ম্যাথটা সলভ করি, তাহলে দেখো এখানে যদি আমরা 9 নম্বরটা সলভ করি, আচ্ছা এখানে আমাদের কি আছে 2x প্লাস 3y কে গুণ করা লাগবে কি দ্বারা 5xy দ্বারা। আচ্ছা দেখো এখানে কি অবস্থায় আছে, এই যে দুইটা পদ আছে এই দুইটা পদকে আমরা একটা পদ দ্বারা গুণ করতেছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, এই গুণক দ্বারা প্রথমে এই যে প্রথম পদটা আছে এই পদটাকে আমরা গুণ করব, দেন মাঝখানে যেহেতু প্লাস আছে তো আমরা প্লাস করে তারপরে কি আবার এইভাবে গুণ করব। তো এটাকে যদি আমরা সলভ করে দেখো একটু, তাহলে এটাকে ফার্স্ট অফ অল কি বললাম আমরা এই গুণক দ্বারা এই যে গুণের যে প্রথম অংশটুকু আছে এটাকে গুণ করব। তাহলে কি হয় 2x ইন্টু 5xy। তারপর দেখো তো এখানে কি চিহ্ন আছে প্লাস, তো কোনো সংখ্যার সামনে যদি কিছু চিহ্ন না থাকে তাহলে ওইটাকে আমরা বলি কি প্লাস। তো প্লাস আর প্লাস কি হয়, আমরা চিহ্নযুক্ত রাশির যখন পড়ছিলাম তখন পড়ছিলাম কি প্লাস প্লাস থাকলে কি হয় প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস। তারপরে এখন কি এই যে দ্বিতীয় পদটা আছে এই দ্বিতীয় পদটাকে আমরা দ্বিতীয় এই পদটা দ্বারা ভাগ করবো, গুণ করব। তাহলে কি হবে 3y ইন্টু 5xy। আচ্ছা তারপরে যদি দেখি আমরা তাহলে কি হইতেছে, এখন দেখো আমরা যদি এই সংখ্যা দুইটাকে আগে গুণ করে নেই, এগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 2 আর 5 গুণ করলে কত হইতেছে 10। এরপরে দেখো এখানে কি আছে x, এখানেও কি আছে x। তাহলে একই জাতীয় যদি রাশি হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, এটা আমরা পড়ছিলাম। যদি একই জাতীয় রাশি হয় তাহলে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এই x রাখলাম আমরা, এর পাওয়ার কি হবে এইটার পাওয়ার 1, এইটার পাওয়ার কি 1, তাহলে কি হবে 1 প্লাস 1 ইন্টু y। তারপরে কি প্লাস এখানে কি হবে 3 আর 5 গুণ করলে কত হইতেছে 15। এইখানে দেখো x আছে একটা, তো আমরা xটা দিয়ে দিলাম, এখানে কি আছে y, এখানেও কি আছে y, তার মানে কি y টু দি পাওয়ার 1 প্লাস 1। তাহলে ফাইনাল রেজাল্টটা কি আসতেছে 10x স্কোয়ার y প্লাস 15x y স্কোয়ার। তো আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরে যদি আমরা এরপরের যে ম্যাথটা আছে এটা যদি আমরা সলভ করি, এরপরে যে ম্যাথটা আছে লক্ষ্য করো এখানে কি আছে 5x স্কোয়ার মাইনাস 4xy কে আমরা 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা গুণ করব। আচ্ছা তাহলে এখানে দেখো যদি আমরা 10 নম্বরটা সলভ করি, 10 নম্বরটা এখানে কি আছে 5x স্কোয়ার মাইনাস 4xy, এটাকে আমরা গুণ করতেছি কি দ্বারা 9x স্কোয়ার y স্কোয়ার। তো সেম নিয়ম, জাস্ট এখানে কি আছে মাইনাস, তো মাইনাস থাকার কারণে কি জানি আমরা প্লাস মাইনাসে কি হয় মাইনাস। আমরা যদি চিহ্নযুক্ত রাশির গুণগুলো আবার একটু লিখি তাহলে কি হয় প্লাস প্লাস থাকলে হয় প্লাস, প্লাস মাইনাস থাকলে হয় মাইনাস, মাইনাস মাইনাস থাকলে হয় মাইনাস প্লাস, আর মাইনাস প্লাস থাকলে হয় মাইনাস। তার মানে যদি একই জাতীয় রাশি থাকে তাহলে হয় প্লাস, যদি ভিন্ন জাতীয় রাশি থাকে তাহলে হয় কি মাইনাস। এগুলো আমরা গত লেকচার ভিডিওগুলোতে দেখছি। তো এইখানে যদি এখন আমরা গুণটা করি আগের অঙ্কের মতোই, তাহলে এটা কি হবে এই 5 আর 9 যদি আমরা একসাথে গুণ করে দিই তাহলে কত হয় 5 নং 45 45। তারপরে কি হইতেছে এটা x 2 প্লাস 2y স্কোয়ার। আমরা একটু শর্ট করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে যে 9 আর 5 গুণ করলাম তাহলে কত হইতেছে 45। এইখানে দেখো x স্কোয়ার, এখানেও কি x স্কোয়ার, তাহলে কি হবে গুণের সময় পাওয়ার যোগ, এই 2 আর 2 যোগ করলাম, আর এখানে কি y স্কোয়ার, তারপরে প্লাস মাইনাসে কি হয় মাইনাস। 4 নং 36। এখানে দেখো আছে কি x, আর এখানে কি আছে y, এখানে কি আছে x স্কোয়ার y স্কোয়ার। আচ্ছা এই x আর এই x স্কোয়ার, তাইলে আমার প্রথমেই যদি করি তাহলে দেখো এখানে কি হইতেছে এই মাইনাস, তাহলে হইতেছে 4 গুণন 9, তারপরে কি হইতেছে x টু দি পাওয়ার 1 প্লাস 2 y টু দি পাওয়ার 1 প্লাস 2। তার মানে যদি এটাকে আমরা সলভ করি কি হয় তাহলে 45
এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 36 এক্স কিউব ওয়াই কিউব। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এরপরে যে ম্যাথটা আছে এটা যদি আমরা সলভ করি, এখানে দেখো, আচ্ছা এই পাশে আমরা একটু স্পেস বাড়াইলাম। আচ্ছা, আমরা যদি 11 নাম্বার যে ম্যাথটা আছে এটা যদি একটু সলভ করি, দেখো এখানে কি আছে, এর আগের যে দুইটা ম্যাথ করলাম এখানে কি আমার দ্বিপদী রাশি ছিল, কিন্তু এটা কি বহুপদী একটা রাশি, মানে এখানে কি 3টা পদ আছে। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে 11 নাম্বার যে ম্যাথটা এটাকে যদি আমরা সলভ করি 11 নাম্বার, আচ্ছা এখানে কি আছে 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আচ্ছা এটাকে আমার গুণ করতে হবে কি a কিউব b স্কোয়ার দ্বারা, a কিউব b স্কোয়ার দ্বারা আমার গুণ করতে হবে। তো এটাও কি সেম প্রসেস। তো প্রথমে আমরা কি এটা দ্বারা ফার্স্ট পদটাকে গুণ করব, দেন সেকেন্ড পদটাকে গুণ করব, দেন থার্ড পদটাকে আমরা গুণ করব। তাহলে গুণ আকারে যদি লিখি তাহলে এটা কি হইতেছে 2a স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। আচ্ছা এটা আশা করি বুঝতে পারছো। তো এখানে মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস, আর এটা কি একটা ধনাত্মক মান, তো মাইনাস প্লাস থাকলে কি হয় আমরা পড়ছি মাইনাস, তো এই মাইনাস দিলাম আমরা। তারপর কি হইতেছে 3b স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে কি এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে কি হইতেছে a কিউব b স্কোয়ার ইন্টু c স্কোয়ার। আচ্ছা তারপরে তাহলে যদি এখন আমরা সলভ করি কি হইতেছে 2a টু দি পাওয়ার 2 প্লাস 2b স্কোয়ার মাইনাস 3a কিউব b টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস a কিউব b স্কোয়ার c স্কোয়ার। তাহলে আমার ফাইনাল লাইনটা কি হইতেছে 2a টু দি পাওয়ার 4b স্কোয়ার মাইনাস 3a কিউব b টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b স্কোয়ার c স্কোয়ার। এটাই আমার 11 নম্বর অঙ্কের উত্তর। আশা করি এই অঙ্কটাও তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি আমরা 12 নম্বর যে ম্যাথটা আছে এইটা যদি আমরা একটু সলভ করি, দেখো এখানে 12 নম্বরটা যদি আমরা একটু সলভ করি, আচ্ছা দেখো 12 নম্বরটা আমরা যদি একটু ডাকটা লক্ষ্য করি, এখানে কি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz। এটাকে আমার গুণ করতে হবে কি দ্বারা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব দ্বারা, তাই তো। আচ্ছা তাহলে দেখো এখানে কি হইতেছে, ফার্স্ট অফ অল এই এক্স কিউবের সাথে কি আমরা এটা গুণ করব, তাই তো। তাহলে কি হইতেছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব। আচ্ছা তারপরে মাইনাস, এখানে কি সামনে কোনো চিহ্ন না থাকলে প্লাস, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে কি হইতেছে ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব। দেন এখানে কি প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে কি হইতেছে 3xyz ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব। আচ্ছা তাহলে কি হইতেছে ফাইনাল রেজাল্টটা আমার। এখন দেখো তো তাহলে কি এক্স এক্স আছে, তাহলে কি হইতেছে 3 প্লাস 4 ওয়াই কিউব, দেন কি হয় মাইনাস, তাহলে এক্স টু দি পাওয়ার 4 রাখলাম আমরা, এই ওয়াই কিউব আর এই কি ওয়াই টু দি পাওয়ার 5, তাই তো, সরি ওয়াই টু দি পাওয়ার কিউব এটা। তাহলে কি হইতেছে ওয়াই কিউব প্লাস 3 প্লাস 3, এখানে এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে কি হইতেছে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 4, এখানে ওয়াই, এখানে ওয়াই কিউব, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস 3z। তাহলে ফাইনাল যে লাইনটা আমরা পাইতেছি এটা কি হইতেছে এক্স টু দি পাওয়ার 7 ওয়াই কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 4z। আশা করি বুঝতে পারছো। তো এই যে ভিডিও, এই যে আমাদের 12 নম্বর যে ম্যাথটা ছিল এই পর্যন্ত কি ছিল আমাদের একপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে গুণ করা। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করব। আগামী পার্টে আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করা শিখব।